হাতি আর বিড়াল তো এক জিনিস না। বিএনপির কি বলবো, বিএনপি আজকে বাংলাদেশে আজকে ইলেকশনে 2/3 মেজরিটি পাবে, কোটি কোটি লোক তাদের সমর্থক। আর কালকে দল হয়েছে শুধু এটা তো ইউনূস সাহেবের দল বলে বলে মানুষের এরা এটা করতেছে। এটা তো ইউনূস সাহেবের দল, কিংস পার্টি বলে মানুষ এটা করে। যদি মানুষ বুঝে ফেলে এটার পিছনে সরকারের কোনো ধরনের মানে এটা কি বলবো উৎসাহ উদ্দীপনা অর্থ বিত্ত নাই, তাহলে কালকের থেকে তো মানে মিটিং করলে স্টেজে কিছু লোক থাকবো, মাঠে কোনো লোক থাকবে না। আমি ছেলেদেরকে নিরুৎসাহিত করি, তারা যদি পলিটিক্স করতে চায়, বাপের বেটা যদি হয়, তারা যাওয়া উচিত গরিবের বস্তিতে, তারা যাওয়া উচিত কৃষকের ক্ষেত খামারে, তারাও যাওয়া উচিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভূমিহীনের সেই অর্থে তাদের ওইখানে গিয়া পলিটিক্সটা করা উচিত। এই যে নতুন পলিটিক্স, সংবিধান পরিবর্তন করবে তারা, সংবিধান কি দিয়া তারা পরিবর্তন করবে? আমি খুব ক্লিয়ারভাবে একটা কথা বলি, সংবিধান পরিবর্তন করতে হলে তাদের কোনো রাইট নাই, নো রাইট। এই যে ডক্টর আলী রিয়াজ সাহেব, তাকে আমি ব্যক্তিগতভাবে অসম্মানজনক মনে করি না, উনি সম্মানিত মানুষ, আমার দেশের একজন সন্তান, গিয়া বিদেশ আমেরিকাতে প্রফেসর, ঠিক আছে, উনি জার্নালিজমের এখন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, আবার উনি আইছেন আবার সংবিধানের প্রফেসর হইয়া। হিন্দুদের একটা ধর্মে কথা আছে, সত্য যুগে ছিলেন হরি, তেতা যুগে রাম, দ্রাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। একই ব্যক্তি বারে বারে বিভিন্ন রূপে আসে। উনি একটা সংবিধান লিখবে, 40 বছর যাবৎ যিনি দেশে নাই, দেশের কিছুই বুঝে নাই, উনি আমেরিকান নাগরিক একটা সংবিধান পরিবর্তন করে লিখবে। অনেক সময় বলে সিরিয়া ফেলাইয়া দিব, এইটা আমি ফজলুর রহমানকে মানতে হবে, যে ফজলুর রহমান যুদ্ধ করে এই দেশটা সৃষ্টি করছি, আমি এটা মানি না। এক, গণপরিষদের ইলেকশন বা ওই ইলেকশন এইসব বলার অর্থ হইল নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং ক্ষমতার যে মসনদ ময়ূর সিংহাসনে বৈশা আরও যদি থাকে শেরাটন, সোনারগাঁও, এইখানে খাওয়া দাওয়া, রাত্রে হোটেলে থাকা, 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার বিমানে বা হেলিকপ্টারে উড়ে যাওয়ার যে মজা, সেই মজাটা করার জন্যই আজকে এইসব যে অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে। খালি সন্তানদের ব্যাপারে আমি বলছি না, সন্তানরা এটা বলে বলে আমি মনে করি না, ইউনূস সাহেবের সরকার বলা